হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণী জীবন বিজ্ঞান রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। আজকে তোমাদের 12 নম্বর স্কুলটা করাবো। তো চলো 12 নম্বর স্কুলের প্রশ্নের অ্যান্সারগুলো আমরা ফটাফট দেখে নিই। দেখো একের দাগের প্রশ্নটা কি বলছে, দেখো একের 1 নম্বরটা আমাদের বলছে প্রথম রঞ্জকতন্ত্র বা PS1 এর বিক্রিয়া কেন্দ্রে উপস্থিত ক্লোরোফিল অণুটি হলো। অ্যান্সারটা তোমরা বি নাম্বার দেবা, এই যে P700 আছে, এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, 2 দাগের প্রশ্নটা বলছি অ্যালার্জি প্রতিরোধে অংশ নেয়, এটা হবে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। এই যে দেখো ইওসিনোফিল, ঠিক আছে, ইওসিনোফিল, এটা হবে আমাদের অ্যান্সারটা, ঠিক আছে, অ্যালার্জি প্রতিরোধে অংশ নেয় এটা। আচ্ছা, 3 দাগের যে প্রশ্নটা বলছি এনএ কে পাম্পের প্রয়োজন হয়, এটা হবে আমাদের সি নাম্বার অ্যান্সারটা, সক্রিয় শ্বসনে। আচ্ছা, 4 নম্বরে দেখো আমাদের ক্যানাইন দাঁতের মোট সংখ্যা হলো, এটা হবে এ নাম্বারটা 8টি। আর 5 প্রশ্নটা বলছে যাদের রক্তরসে বিটা অ্যান্টিবডি থাকে এবং আরবিসি এর গাত্রে আলফা অ্যান্টিজেন থাকে, তাদের রক্ত কোন শ্রেণীভুক্ত হবে, এটা হবে আমাদের অ্যান্সারটা এ নাম্বার, ঠিক আছে, এটা হবে এ অ্যান্সারটা হবে, তাই না, এ শ্রেণীভুক্ত হবে। এবার চলে যাবো 2 দাগের প্রশ্নগুলো। দেখো 2 এর দেখো প্রশ্নগুলো আমাদের কী বলছে। 1 নম্বরটা বলছে এর সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটির নাম কি, বারবার প্রশ্নটা আছে PGA, ঠিক আছে। আচ্ছা, 2 দাগের প্রশ্ন বলছে ত্রিপত্র কপাডিকা বা ট্রাইকাসপিড ভাল্ব কোথায় অবস্থিত। দেখো এই যে আমাদের 2 নম্বরটা আছে, 2 এর 2 নম্বরটা, এর অ্যান্সারটা আমি দেখো আমি উপর দিকে এই এখানে আমরা লিখে রেখেছি, এই জায়গায় দেখো এইখানে আমরা দেখাবো, এই যে অ্যান্সারটা আমরা লিখেছি 2 এর 2 নম্বরটা। তোমরা অ্যান্সারটা লিখবা ডান ও ডান নীলয়ের মাঝে, ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সারটা। আচ্ছা, চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো এই যে আমাদের 2 এর 3 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে। দেখো 3 নম্বর প্রশ্নটা বলছে টায়ালিন উৎসেচকটি কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে, এটা হবে শ্বেতসার। আচ্ছা, এবার আমরা বিয়ের দাগের প্রশ্নগুলো দেখে নেব। দেখো বিয়ের দাগের শূন্যস্থান বলেছে আমাদের এখানে, বলেছে দেখো ড্যাশ চক্রের মাধ্যমে RUBP এর পুনরুৎপাদন ঘটে, তাহলে এখানে অ্যান্সারটা তোমরা বলবা ক্যালভিন, তাই না, ক্যালভিন চক্রের মাধ্যমে RUBP এর পুনরুৎপাদন ঘটে। 2 দাগের প্রশ্নটা দেখো কি বলছে হৃৎপিণ্ডের সংরক্ষিত পেসমেকার হলো, এবং অ্যান্সারটা AV নোড, তোমরা কি লিখবা AV নোড। আচ্ছা, 3 দাগের দেখো আমাদের 3 দাগের প্রশ্নটা বলেছে ফিতাকৃমি রেচন অঙ্গের নাম কি, তোমরা লিখবা ফ্লেম কোষ, অ্যান্সারটা কী হবে ফ্লেম কোষ। আচ্ছা, চলে যাবো আমরা এরপরে সি এর দাগের প্রশ্নগুলো। সি এর দাগে দেখো আমাদের দেওয়া আছে সত্য মিথ্যা। তো এখানে সি এর 1 নম্বর প্রশ্নটা বলেছে আরশোলার দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়, এটা হবে মিথ্যা আমাদের। 2 নম্বরটা বলছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এটা আমাদের সত্য হবে। 3 নম্বর দেখো 3 নম্বরে বলছে রেসারপিন ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, না, এটা মিথ্যা। এবার দেখো পরের প্রশ্নগুলো বাম স্তম্ভর সঙ্গে আমাদের ডান স্তম্ভ মিলাতে বলেছে। 1 নম্বরে বলছে অর্নিথিন চক্র, আমাদের ডি নম্বরে মিলবে, এর যে রেচন, এটা হবে আমাদের। 2 নম্বরে আছে লাইকেন, এটা সিতে যাবে, মিথজীবী। 3টা আছে রক্ষী কোষ, এটা এতে মিলবে আমাদের, এটা হবে দেখো বাষ্পমোচন। আর 4 নম্বর দেখো ক্রেভস চক্র, এটা বিতে যাবে, আমাদের আছে শ্বসন। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো। বড় প্রশ্ন তোমরা বই থেকেই পেয়ে যাবা কমন, আমি তোমাদের আজকে অবজেক্টিভ টাইপের প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে।